সানডে আসলেই মেয়ের নতুন নতুন আবদার হয়, চিকেনের নতুন নতুন রেসিপি করতে হবে। আজও তেমন বায়না করলো আজকে একদম আলাদা কিছু বানাতে হবে। তাই ভাবলাম করব চিকেন কষাই, তবে একদম অন্যরকম ভাবে। তার জন্যই প্রথমে কড়াইতে সর্ষের তেল গরম করে গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা আর স্টার অ্যানিসের একটা পাপড়ি ফোড়নে দিয়ে দিলাম কিছুটা কোচানো পেঁয়াজ। সেটাকে ব্রাউন করে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা, রসুন, কাঁচা লঙ্কার পেস্ট। এটাকেও খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। যখন একদম ব্রাউন হয়ে এসছে সেই সময় দিয়ে দিচ্ছি চিকেনগুলি। এটা একদম ভালো করে পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে রাখা আছে, দিয়ে হাই ফ্লেমে 10 মিনিট আমি কষিয়ে নিচ্ছি। খুব ভালো করে কষিয়ে নিয়েছি। দেখুন রংটা একদম সাদা সাদা হয়ে এসছে। এই সময় প্রয়োজন মতন লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি হোমমেড চিকেন মশলা, আর দিয়ে দিচ্ছি ধনেপাতা বাটা। আপনারা ফ্রেশ ধনেপাতাও দিতে পারেন। এইবার খুব ভালো করে কষিয়ে কষিয়ে চিকেনটাকে কিন্তু সেদ্ধ করে নেব। খুব ভালো করে কষিয়ে নিয়ে এইবার দিয়ে দিচ্ছি কয়েকটা ছোট ছোট পেঁয়াজ বা ছাঁচি পেঁয়াজ, আর সেটার মুখটাকে বাদ দিয়ে দিয়েছি। সাথে দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, দিয়ে 8-10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম। হয়ে গেছে। এবার ঢাকাটা খুলে খুব ভালো করে নেড়ে নিচ্ছি। খুব চটপট হয়ে যায়, বেশি কোনো ঝঞ্ঝাট নেই, দই টমেটো এগুলো পড়বে না। আর রেগুলার যে চিকেন খাই টেস্টটা কিন্তু তার থেকে আলাদা হবে। আবারও ঢাকা দিয়ে দিচ্ছি। এইভাবে ঢাকা দিয়ে ঢাকা খুলে পুরো চিকেনটাকে আমি কুক করে নিচ্ছি। হয়ে গেছে। এবার ঢাকাটা খুলে নিচ্ছি, একটুখানি নেড়ে নিচ্ছি। এইবার দিয়ে দিচ্ছি 2 চামচ মতন সয়া সস। সয়া সসটা দিয়ে খুব ভালো করে প্রায় 2-3 মিনিট মতন কষিয়ে নিচ্ছি। এই রেসিপিতে জলের প্রয়োজন নেই, আমার তো জল দিতে হয়নি। তবে আপনারা যদি দেখেন খুব ড্রাই হয়ে গেছে, সেক্ষেত্রে সামান্য একটু গরম জল অ্যাড করতে পারেন। হয়ে গেছে। আমি এবার একটি প্লেটে সার্ভ করে দিচ্ছি। মেয়ে টেস্ট করে খুবই খুশি হয়েছে, বলল অন্য যেসব চিকেনগুলো বানাই তার থেকে কিন্তু এর টেস্টটা একদমই আলাদা। আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন আর আমাকে জানাবেন কেমন লাগলো আপনাদের।